আমার তরুণ প্রজন্মের কাছে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমি করজোড়ে প্রকাশ্যে আমি ক্ষমা প্রার্থনা করছি। এবার সব দায়ভার নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন টেলিযোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। আমি করজোড়ে প্রকাশ্যে আমি ক্ষমা প্রার্থনা করছি। এভাবেই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার বন্ধে ব্যর্থতা ও ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার সব দায়ভার নিজের কাঁধে নিয়ে নেন। শুক্রবার নাটোরের নিজ বাসভবনে জাতীয় শোক দিবস স্মরণে সিংড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে তিনি ক্ষমা প্রার্থনা করেন। পলক বলেন, তরুণ প্রজন্মের কাছে যদি আমার কোনো ভুল হয়ে থাকে আমি প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করছি। ইন্টারনেট ব্যাহত হওয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধ ব্যর্থ হওয়ার দায় আমি আমার নিজের কাঁধে তুলে নিচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে কোনো সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য প্রতিশ্রুতিও দিচ্ছি আমি। তিনি আরো বলেন, যেভাবেই হোক ছাত্রছাত্রী এবং কিশোর কিশোরীদের সঙ্গে আমাদের যে দূরত্ব ও ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে সেটা দূর করার উদ্যোগ গ্রহণ করতে হবে। আমাদের শিক্ষার্থীদের চোখের ভাষা আমাদের বুঝতে হবে। পলক বলেন, শিক্ষার্থীদের সঙ্গে যে দূরত্ব তৈরি হয়েছে সঠিক সিদ্ধান্ত নিয়েই সেটা সমাধান করতে হবে। আমরা তাদের প্রতি কঠোর শাসনের পথ বেছে না নিয়ে তাদের প্রতি সংবেদনশীল হয়ে স্নেহ মমতা নিয়ে বসে কথা বললে আমার বিশ্বাস অবশ্যই ভুল বোঝাবুঝির দূর হবে। উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত 17 জুলাই রাত থেকে গত 30 জুলাই দুপুর পর্যন্ত ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম বন্ধ ছিল। পরে গত 31 জুলাই দুপুর 2টার পর থেকে তা চালু হলেও আজ 2 আগস্ট ফের ফেসবুক ব্যবহার করতে অসুবিধার মুখে পড়তে হয় অনেককেই। এরপর আবারও সমালোচনার মুখে পড়েন পলক। তার মধ্যেই তিনি প্রকাশ্যে এবার ক্ষমা চাইলেন।